তো প্রিয় দর্শক বন্ধুরা, টপ টেকনিক্যালের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আপনারা দেখছেন যে আমরা এই যে পুরনো শ্যাফট, এই শ্যাফটটি এখানে ছিল। তো শ্যাফটটির মূল সমস্যা হলো যে শ্যাফটটি দেখতে পাচ্ছেন বেয়ারিংয়ের যে জায়গাটা, আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে বেয়ারিংয়ের যে জায়গাটা ড্রেন হয়ে গিয়েছে। আমি আর একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে বেয়ারিংয়ের পুরো জায়গাটা কীরকম হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আমরা এটাকে চেঞ্জ করার জন্য কি করতে পারি? তো আমাদেরকে এই কলারটা দেখতে হবে, এই কলার দেখতে হবে যে আমাদের কলারটা নিচের দিকে ছিল। তো আমাদেরকে উপর থেকে এরকম প্রেস করে এটাকে বের করে আমরা সরিয়ে নিলাম। তো সরার জায়গা আমরা নতুন শ্যাপ দেবো, সেটা কিভাবে দেব সেটা আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কানেকশন লুপ আছে। তো তার ঠিক এই দিকে সামান্য ডান দিকে করে আমার যে হোলটা আছে পিভিসি ওয়্যার পার হওয়ার জন্য, সেটা আমরা ঠিক দেখাচ্ছি এই কানেকশনের ঠিক এই জায়গায় দেব। তো এভাবে স্থাপন করব। একটু সামান্য এদিক ওদিক হয়ে গেলে কিছু হবে না, একটু সামান্য। তো ঠিক এভাবে নেব। নেওয়ার পর আমরা কি করব, দেখুন যেহেতু কয়েল আছে, কয়েল থাকা অবস্থায় আমাদের কাছে যেহেতু হাইড্রোলিক প্রেশার নেই, সেজন্য কয়েল থাকা অবস্থায় এগুলোকে বসানো অনেকটাই টাফ হয়ে যায়। তো ঠিক আমরা এমন জায়গায় একটা জিনিস নেব যাতে করে আমাদের কয়েলের উপরে কোনো ধরনের প্রেশার না পড়ে। তো দেখতে পাচ্ছেন আমার কয়েলের এখানে কোনো প্রেশার পড়েনি, কোনো ধরনের প্রেশার পড়েনি, কিন্তু শ্যাফটটি আস্তে আস্তে করে লেগে যাচ্ছে। তো আমাদেরকে এখন এই শ্যাফটটিকে লাগানোর জন্য একটু প্রচুর পরিমাণের হান্টারিংয়ের প্রয়োজন আছে। তো হ্যামারিংয়ের প্রয়োজন আর কি, যেটাকে বলি আমরা। তো সেই কারণে আমাকে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে গিয়ে আমাদের যেহেতু ওই শ্যাফটটা থেকে এই শ্যাফটটা একটু টাইট বেশি হবে, সেজন্য আমরা কী করবো, একটু ফাইল দিয়ে সামান্য পরিমাণ ফাইলিং করে দেবো। সামান্য পরিমাণ ফাইলিং করে নেব। নেওয়ার পর আমরা এটাকে দেখতেই পাচ্ছেন যে এখানে একটা প্রেশার করতে হবে। প্রেশার করতে গেলে আমার মোবাইলটি পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আছে, সেই কারণে আমি এখানে জোরে একটা কোনো প্রেশার করতে পারছি না। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য সামান্য একটু স্কিপ করব। তো চলুন বন্ধুগণ, আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু হাই প্রেশারের প্রয়োজন হয়, সে কারণে আমাকে একটু বাইরে নিয়ে যেতে হয়। সে কারণে সামান্য একটু স্কিপ করতে হয়, কারণ এই টেবিলের উপরে সেই প্রেশার সম্ভব নয়। তো সে কারণে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সম্পূর্ণ জোগাড় সম্পূর্ণ এরকম এই জাতীয় পাইপ জাতীয় জিনিস নিতে হবে, যাতে করে এটাতে ইজিলি থাকে এবং আমাদের কয়েলের দিকে কোনো টাচ না করে। আর এই দিক থেকে প্রেশার করে হোক আর এদিক থেকে প্রেশার করে হোক, আপনাদের দুই দিক থেকে প্রেশার যে কোনোভাবে প্রেশার করে এটাকে বসিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার কয়েল অলরেডি। তো যেহেতু এটা অনেক পুরানো কয়েল, পেপারগুলো অটোমেটিক ভেঙে পড়ে যায়। তো সেই কারণে আমাদেরকে দেখতে হবে যে আমি হ্যামারিং করার পর এটা কোনো বডি টাচ অথবা অন্য কিছু সমস্যা হলো কি না। তো দেখতেই পাচ্ছেন এটা বডি শো করতেছে, তো বডি শো করলে আমাদের কিন্তু কাজ সাকসেসফুলভাবে হবে না। তো সেই জন্য আমাদেরকে কোথায় বডি শো করতেছে সেটাকে এখন বের করতে হবে, খুঁজে বের করতে হবে। যদি বডি শক না ছেড়ে, তাহলে আমাদেরকে কয়েল পুরো বার্নিং করতে হবে। তো ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন কয়েল অবস্থায় কীভাবে
এই কাজগুলো করবেন। আমি দেখালাম, তবে এটা অনেক পুরানো, এটা কয়েক বছর মিনিমাম 12 থেকে 14 বছর আগের কয়েল, সে কারণেই এতটুকু সামান্য হ্যামারিংয়ের কারণেই পেপার ভেঙে যাচ্ছে। তো 2-1 বছরের হলে হয়তো বা হতো না। তো সবাইকে অশেষ ধন্যবাদ রইল। আপনারা এরকম নতুন টেকনিক্যাল আপডেট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বেলকে অন করে দেবেন, যাতে প্রত্যেকটি আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে। তো আমি আশা করব বন্ধুরা, আমি আপনাদেরকে মাল্টি লেভেল টেকনিক্যাল দেখাচ্ছি, বিভিন্ন রকমের টেকনিক্যাল দেখাচ্ছি। আপনাদের যেটাই ভালো লাগে সেটাই আপনারা জীবনের জন্য বেছে নিয়ে একটা কাজে প্রস্তুতি নিতে পারবেন। তো অবশ্যই দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।